ওং গণেশায় নমঃ। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গণেশ চতুর্থী কেন 10 দিন ধরে পালিত হয়? শান্তি, সম্প্রীতি, জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুখের প্রতীক ভগবান গণেশ, যাকে 108টি ভিন্ন নামে পরিচিত, অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পূজা করা হয় এবং আমাদের প্রিয় গণপতি বাপ্পার জন্মদিন উদযাপনের জন্য বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ভক্ত পরিবেশ বান্ধব গণেশ মূর্তির সাথে 10 দিনের গণেশ চতুর্থী উৎসব উদযাপন করেন। বিজ্ঞান, প্রথা, জ্ঞান এবং সম্পদের দেবতা বলা হয় ভগবান গণপতি হলেন ভগবান শঙ্কর এবং দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র। 2025 সালের 27শে আগস্ট গণেশ চতুর্থী দিয়ে শুরু হওয়া এই জাঁকজমকপূর্ণ, সমৃদ্ধ এবং অসাধারণ 10 দিন ব্যাপী উদযাপন অত্যন্ত চতুর্থীতে শেষ হবে, যা 2025 সালের 6ই সেপ্টেম্বর ঢোল তাশার সাথে মিছিল, মিষ্টি তৈরি এবং আকর্ষণীয় সাজসজ্জার সাথে এই শুভ উৎসবের নিজস্ব গুরুত্ব এবং ইতিহাস রয়েছে। গণেশ চতুর্থীর ইতিহাস। এই উৎসব সর্বপ্রথম মারাঠা শাসক ছত্রপতি শিবাজী মহারাজের সময়ে অনুষ্ঠিত হয়েছিল, যাতে মুঘলদের বিরুদ্ধে লড়াই করা যায় এবং জাতীয়তাবাদের অনুভূতি জাগ্রত করা যায়। পরবর্তীতে 1893 সালে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয়তাবাদের নেতা বাল গঙ্গাধর তিলক ও গণেশ চতুর্থীর উদযাপনে প্রচার করেন। ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ উভয়কে একত্রিত করার জন্য তিনি এই উৎসবটি ব্যক্তিগত উৎসব থেকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের ধারণা পরিবর্তন করেন, যাতে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। তাই আসুন আমরা আমাদের গণপতি বাপ্পার পূর্ণ ভক্তি সহকারে পূজা করি এবং তার আশীর্বাদ প্রার্থনা করি, যা আমাদের সমস্যা থেকে মুক্তি পেতে এবং আমাদের পরিবারকে সমস্ত ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। গণেশ চতুর্থীর উদযাপনের গুরুত্ব। শুভ এবং সুখের সূচনা প্রতীক হিসেবে গণেশ চতুর্থী 10 দিনের উৎসব, যা সরকারি ও বেসরকারিভাবেও পালিত হয়। তাছাড়া অনেক ভক্ত পরিবেশ বান্ধব গণেশ মূর্তি সংগ্রহ করেন। কিছু পরিবার 1.5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, এমনকি 10 দিন ধরে গণেশ চতুর্থী উদযাপন করে এবং প্রতিটি দিনকে তার নিজস্ব উপায়ে বিশেষ এবং আশ্চর্যজনক করে তোলেন। আরও বলা হয় যে গণেশের মূর্তি ঘরে মাত্র 10 দিনের জন্য রাখা উচিত, তার বেশি নয়। যদিও সর্বোচ্চ সংখ্যক দিন ধরে মূর্তিটি রাখা একটি সুন্দর এবং চমৎকার ধারণা বলে মনে হতে পারে, তবুও 10 দিনের বেশি সময় ধরে মূর্তিটিতে যে শক্তি প্রবেশ করানো হয় তা মানুষের পক্ষে অত্যন্ত অসহনীয়। ভক্তদের 10 দিন ধরে তার উপাসনা ও প্রার্থনা করা উচিত এবং তার আশীর্বাদ লাভ করা উচিত এবং তারপর অত্যন্ত চতুর্থীতে মূর্তিটি বিসর্জন করা উচিত। বিসর্জন হলে হাতির মাথাওয়ালা ভগবান গণেশের জন্মচক্রের তাৎপর্য, যাকে মা পার্বতী তাঁর দেহের মাটি থেকে সৃষ্টি করেছিলেন। এই সময়টি হলো সেই সময় যখন ভগবান গণেশকে ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানানো হয়, যেখানে ভক্তরা বলেন গণপতি বাপ্পা মৌর্য পুত্রজ ভস্যি লাভকার, যার অর্থ বিদায় প্রভু, দয়া করে পরের বছর ফিরে আসুন। গণেশ চতুর্থীর গল্প। গণেশ চতুর্থীতে ভগবান শঙ্কর এবং দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র ভগবান গণেশের স্মরণ পালন করা হয়, যেদিন গণপতি বাপ্পার জন্ম হয়েছিল। ঘটনাক্রমে মা পার্বতী একবার ছোট ছেলেটিকে স্নান করার সময় দরজার পাশে দাঁড়াতে বলেছিলেন
এবং শেষ না হওয়া পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেননি। এর কিছুক্ষণ পরেই ভগবান শঙ্কর একই জায়গায় এসে পৌঁছান এবং ছোট ছেলেটিকে যেখানে দাঁড়িয়েছিলেন সেই নিষিদ্ধ স্থানে প্রবেশ করার চেষ্টা করেন। তদুপরি ছেলেটি ভগবান শঙ্করের পথ বন্ধ করে দেয়, যার ফলে ভগবান ক্রোধে ক্ষুব্ধ হন এবং তিনি ভগবান গণেশের মাথা কেটে ফেলেন। ঘটনাটি জানতে পেরে মাতা পার্বতী ক্রোধে উন্মুক্ত হয়ে শীঘ্রই ভগবান শঙ্করকে ছেলেটিকে জীবিত করার নির্দেশ দেন। তাই ভগবান শিব তৎক্ষণাৎ তার গণদের পাঠিয়ে পথে যে প্রাণীটি প্রথম দেখতে পাবেন তার মাথাটি ফিরিয়ে আনেন, যা পরে শিশুটির দেহের সাথে সংযুক্ত করা হয় এবং এইভাবে ভগবান গণেশকে জীবিত করা হয়েছিল এবং তার হাতির মাথার রূপে পুনর্জীবন হিসাবে উদযাপন করা হয়েছিল। এখানেই ভগবান শঙ্কর ছোট ছেলেটির নাম রেখেছিলেন গণপতি, গণদের নেতা। তাই কোনো উদ্যোগ বা আচার অনুষ্ঠান শুরু করার আগে ভগবান গণেশ, যাকে বিঘ্নহর্তা নামেও পরিচিত, তার পুজো করা হয়। এছাড়াও দেব দেবীদের দ্বারা পূজিত ভগবান গণেশ আপনার পথের বাধা এবং অশুভের অগ্রগতি দূর করেন, যা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। তাই এই বছর গণেশ চতুর্থীর জন্য প্রস্তুত থাকুন।